আচ্ছা বলুন তো, আমি আপনি আমরা আল্লাহর সঙ্গে কি কোনো ওয়াদা করেছিলাম? আল্লাহর সঙ্গে কোনো ওয়াদা করেছি? করি নাই? করি নাই? করছি, কিন্তু মনে নাই। আচ্ছা বলুন তো, আমি আপনি আমরা আমাদের মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম কি ছিলাম নি? মনে আছে? ছিলাম? বলতে পারবেন? কারো বাস্তবতা বলতে পারবেন? কেউ বলতে পারবেন যে আমি মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, আমি মাকে প্রতিদিন 4 বার 5 বার 10 বার 20 বার করে পেটে লাথি দিতাম? কেউ বলতে পারবেন? কিন্তু আমাদের বিশ্বাস আছে যে আমরা মায়ের গর্ভে ছিলাম। যদিও বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাই না বা আমরা আল্লাহর সঙ্গে ওয়াদা করছি সেটা জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন কিনা? ওয়াদা নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ওয়াদা নিয়ে নিয়েছেন, আগেই নিয়ে নিয়েছেন। সূরা আরাফের মধ্যে আসছে আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ তাআলা রূহ জগতে আমাদের থেকে ওয়াদা নেন নাই। আল্লাহ তো বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সেদিন তো আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। তো আল্লাহ বলেন যে ওয়াদা তোমরা করেছিলে সেই ওয়াদা আমার সাথে, যেই প্রতিশ্রুতি করেছিলে সেই প্রতিশ্রুতি রক্ষা করবা। এটা আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহর নির্দেশ, আমি আল্লাহ ওসিয়ত করছি তোমাদের জন্য। ওয়াদা ভঙ্গ করবা না। তাফসীরে তাবারীর মধ্যে এবং তাফসীরে ইবনে কাসীরের মধ্যে মুফাসসিরিনগণ লিখেছেন আল্লাহর সঙ্গে ওয়াদা রক্ষা করা মানে হলো একজন বান্দা তার জীবনে কোনোদিন কোনো কাজ আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী এবং ইসলাম শরিয়া বিরোধী কাজ যাতে করে সে না করে। যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং রাসূল বিরোধী, ইসলাম শরিয়া বিরোধী কোনো কাজ না করলো, সে যেন আল্লাহর সঙ্গে এই ওয়াদা রক্ষা করলো। আর যে আল্লাহ এবং রাসূল বিরোধী, ইসলাম শরিয়া বিরোধী কাজ করলো, সে আল্লাহর সঙ্গে ওয়াদা রক্ষা করতে পারলো না। সে আল্লাহর সঙ্গে গাদ্দারি করলো, আল্লাহর সঙ্গে ওয়াদার খেলাফ করলো। তাহলে বিষয় কয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে কয়টা ওসিয়ত করছেন? 10টা। এই 10টা ওসিয়ত করার পরে আল্লাহ তাআলা এই আয়াতের শেষাংশে বলতেছেন যালিকুম ওয়াসাকুম বিহি, এই যে নির্দেশগুলি, এই যে ওসিয়তগুলি আমি আল্লাহ তোমাদেরকে করছি। কেন করছি জানো? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপলব্ধি করতে পারো, তোমরা একটু চিন্তা করতে পারো, ফিকির করতে পারো, কেন আমি আল্লাহ এই নির্দেশগুলি তোমাদেরকে দিচ্ছি, কেন দিলাম। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা। হে পৃথিবীর মানুষ, এই যে 10টা নির্দেশ, এই 10টা ওসিয়ত আমি আল্লাহ করলাম, এইগুলি হলো তোমাদের জন্য হেদায়েতের পথ। হেদায়েতের পথে থাকার জন্য এইগুলো তোমাদের জন্য যথেষ্ট। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা। সঠিক সহজ সরল পথে যদি চলতে চাও তাহলে এই 10টা ওসিয়ত তোমরা গ্রহণ করো। ফাত্তাবিউ, তোমরা সুতরাং এই ওসিয়তগুলো গ্রহণ করো, মেনে চলো। যদি তোমরা মেনে না নাও, ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার এই ওসিয়তগুলো যদি তোমরা না মানো, আমার এই ওসিয়তগুলো যদি তোমরা মেনে না নাও, ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে আল্লাহর এই সহজ সঠিক সরল পথ থেকে, হেদায়েতের পথ থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাইবা এবং ধ্বংস হয়ে যাইবা। এরপরেও আল্লাহ তাআলা এই কথা বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এই কথাগুলো বললাম, এই ওসিয়তগুলো করলাম, যাতে করে তোমরা আল্লাহর ভয়ে জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের পথ তোমরা গ্রহণ করতে পারো, তোমরা যাতে করে জান্নাতের রাস্তায় চলতে পারো এবং জান্নাতি মানুষ হতে পারো। সেই জন্য আমি আল্লাহ এই নির্দেশ দিলাম। আল্লাহ এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজে দিচ্ছেন কয়টা? 10টা। আল্লাহ তাআলা কথা বলছেন কয়টা? 10টা। ওসিয়ত করছেন কয়টা? 10টা। সূরা আনআমের 151 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 10টা নির্দেশ দিয়েছেন আমাদেরকে, 10টা আদেশ করেছেন আমাদেরকে। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করবা না। 2 নাম্বার,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের মা বাবার সাথে অসৎ আচরণ করবা না। 3 নাম্বার, তোমরা অন্যায়ভাবে তোমাদের দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। 4 নাম্বার, প্রকাশ্যে অপ্রকাশ্যে তোমরা পাপ কাজ করবা না। 5 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা করবা না। 6 নাম্বার, এতিমের সম্পদের কাছেও যাবা না। 7 নাম্বার, ওজনে কম দিবা না, মাপে কম দিবা না। 8 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কারো উপর আমি তোমাদের সাধ্যের বাহিরে আমি কারো উপর বোঝা চাপিয়ে দিই নাই। তোমরা যার যতটুকু সাধ্য আছে ততটুকুন দিয়েছি, ততটুকুন দিয়ে তোমরা আমার এই নির্দেশগুলো পালন করো। 9 নাম্বার, যখন তোমরা কথা বলবা সঠিক কথা বলবা, ন্যায়সঙ্গত কথা বলবা, যদিও তোমাদের নিকট আত্মীয় হয়, তাদের বিরুদ্ধে গেলেও বলতেই হবে, এটা আল্লাহ তাআলার ওসিয়ত। 10 নাম্বার, আল্লাহর সঙ্গে যে ওয়াদা আমরা করেছি সেই ওয়াদা রক্ষা করার কথা আল্লাহ তাআলা আমাদেরকে ওসিয়ত করছে। এই 10টা কাজ আমরা যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যারা সুন্নত পড়ি না, ক্বাবলা জুমআহ তারা সুন্নত পড়ে নেই।